শীত তো চলেই এসেছে, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। আর এই শীতে যদি পিঠে খাই তাহলে তো অনেক ভালো লাগে। পিঠা খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, আর শীতে তো একদম বেশি ভালো লাগে। আমি আজকে আমার নিজের হাতে কিছু ডিজাইনিং পিঠা বানিয়ে নেব, আর এই পিঠাটাকে আপনাদের এলাকায় কি পিঠা বলে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আমার নিজের হাতে পাকন পিঠা বানিয়ে নেব, আর এই পিঠাটা কিন্তু সেই টেস্টি। আর শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা খেতে আমার অনেক ভালো লাগে, শুধু আমার না, আপনাদের সবারই ভালো লাগে। তো আগে আমি যখন বাড়িতে যেতাম, আমার মা বিভিন্ন ধরনের পিঠা আমাদেরকে বানিয়ে খাওয়াতো। শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা আমরা খেতাম। এক সময় মায়ের হাতের পিঠা খেতাম, মায়ের কাছে আবদার করতাম বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার জন্য। আর এখন আমি মা হয়েছি, আমার মেয়েরা আমার কাছে আবদার করে যে মা এই পিঠা খাবো, সেই পিঠা খাবো। বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি মেয়েদেরকে। কখনো ভাবিনি মায়ের আদরের সন্তান একসময় এত সুন্দর করে কাজ করতে পারবে, এত সুন্দর করে পিঠা বানিয়ে আমার সন্তানদেরকেও আমি খাওয়াতে পারবো। যাই হোক, পিঠা বানাতে বানাতে অনেক কথা বললাম আপনাদের সাথে। আর এদিকে আমি এত সুন্দর ডিজাইনিং পিঠা কিন্তু আমি হাতেই বানিয়ে নিলাম। অনেকে হয়তো পিঠাগুলো হাতে বানান, আবার অনেকে কিন্তু এই পিঠা বানানোর জন্য পিঠার সাজ ব্যবহার করেন। তো আমি পিঠার সাজ ব্যবহার না করে নিজের হাতেই সুন্দর সুন্দর ডিজাইনিং পিঠা বানিয়ে নিলাম। আর এক এক করে আমি অনেক ধরনের পিঠা বানালাম, মানে অনেক ডিজাইনের পিঠা বানালাম। তো মোটামুটি ভালোই একটা ডিজাইন করে নিয়েছি। হয়তো আপনারা আমার থেকে আরও অনেক সুন্দর ডিজাইন পারেন। তো সবাই কমেন্টস বক্সে যদি পিঠার ডিজাইন থাকে আপনাদের কাছে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে দিয়ে দিবেন। আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। এটা কিন্তু আমি ভালোভাবে বেলন দিয়ে তারপরে বেলে তারপরেও কিন্তু চাকু দিয়ে কেটে কেটেও কিছু ডিজাইন করে নিয়েছি। ইচ্ছা করলে আপনারাও এভাবে ডিজাইন করে নিতে পারেন। আর এই পিঠাটা বানাতে কিন্তু তেমন একটা সময় লাগে না, আর এটা কিন্তু দুধে ভিজিয়ে খেতে সেই টেস্ট। তো আপনারা ইচ্ছা করলে শুকনাও খেতে পারেন, মানে ভেজে ভালোভাবে তারপরে শুকনাও খেতে পারেন। শুকনাও কিন্তু ভালো লাগে। আমরা কিছু পিঠা রেখে দিয়েছিলাম শুকনা খাওয়ার জন্য। তো সবশেষে ডিজাইন করা শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা পাতিলে করে কিছু দুধ দিয়ে, আমি কিন্তু গরুর দুধের ভিতরেই এটা ভিজিয়ে নেব, কেননা এই পিঠাটা ভিজিয়ে খেলে একদম সফট হয়ে যায় আর এত ভালো লাগে, মুখে একদম লেগে থাকে স্বাদটা। আর এই পিঠা কিন্তু আমি অনেক দিনই বানিয়েছি। এই দেখেন, আস্তে আস্তে কিন্তু আমার সব ধরনের ডিজাইনিং পিঠা বানানো হয়ে গেছে। আর এখন এগুলো আমি তেলে ভেজে নেব। তো তেলটা কিন্তু বেশি একটা গরমও থাকবে না আর একদম ঠান্ডাও থাকবে না। যখন হালকা হালকা তেলটা গরম হয়ে যাবে তখন পিঠাগুলো এক এক করে কিছু দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নেব। একটু কড়া করে ভেজে নিলে পিঠার ভিতরেরটা ভালোভাবে হয়ে যায়। আর এই পিঠাটা দেখেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এক এক করে পিঠাগুলো ভেজে একটা জালির ভিতরে নিয়ে নিয়েছি। আর এই যে আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে গরুর দুধ দিয়ে দেব। আর এই দুধের ভিতরে আপনার যে যেরকমের মিষ্টি খান সে সেরকমের চিনি ব্যবহার করতে পারেন। আমি দুধ দিয়ে তারপরে কিছু চিনি, লবণ, এলাচি, দারচিনি এগুলো দিয়ে তারপরে পিঠাগুলো দিয়ে রেখে দেব। আর এই পিঠেগুলো আমি রাতে বানিয়ে নিয়েছিলাম, আর সকালে উঠে সবাই একসাথে মিশে খাবো। আর এই দেখেন পিঠাগুলো একদম ভালোভাবে ভিজে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।